ওয়েলকাম টু প্রকাশ ইংলিশ এক্সে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব আর্টিকেলের উপর একটি বিশেষ ক্লাস। বিশেষ করে এই ক্লাসটি তাদের জন্য যারা এইচএসসি পরীক্ষা দিবা সামনে, ঠিক আছে? এবং এমনিতে আমরা প্রতিনিয়ত কলেজের মধ্যে আমরা পরীক্ষাটা দিয়ে থাকি ইংলিশ গ্রামারের। তো আর্টিকেলের এই টপিকসটা স্পেশালি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে এবং এখন বর্তমানে সামনে যেই পরীক্ষাগুলো তোমাদেরকে ফেস করতে হবে তাদের জন্য। তো এইটা রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম যে কোশ্চেনটা আমাদেরকে সলভ করতে হবে সেইটা। তো আর্টিকেলের বিভিন্ন নিয়ম আমরা প্রচলিত বইয়ে দেখতে পাই। তো সেখানে আমরা যতগুলো রুলস দেখতে পাই তা আমাদের বোর্ড পরীক্ষার জন্য সবগুলোই প্রয়োজনীয় নয়। নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদের জানা থাকলে আমরা বোর্ড কোশ্চেন সহ আমাদের পরীক্ষার মধ্যে যতগুলো প্রশ্ন আসে তা আমরা সলভ করতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। এখানে মাত্র 6টি নিয়ম দেওয়া আছে, যা তুমি আয়ত্ত করতে পারলে তুমি 5 আউট অফ পাবে, 5 আউট অফ 5 পাবে ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম আর্টিকেলের হেক্স 1-এ যেটা আমরা বলবো সেটা হচ্ছে, যদি কোনো নাউন বাক্যের প্রথম প্রসঙ্গে আসে তার পূর্বে আর্টিকেল এ বা এন বসে, কিন্তু পরবর্তীতে ওই নাউন যতবারই আসবে তার পূর্বে দা বসবে। অর্থাৎ কোনো একটা নাউন বাক্যের প্রথম প্রসঙ্গে যদি আসে তাহলে তার পূর্বে আমরা এ বা এন বসাবো। হ্যাঁ, অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বাক্যের প্রথম প্রসঙ্গে যে নাউনটি আসছে তা কাউন্টেবল নাউন কি না। কেননা আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তো প্রথমবারে যদি নাউনটা আসে তাহলে তার পূর্বে, এবং এটা যদি কাউন্টেবল নাউন হয় তার পূর্বে আমরা এ বা এন বসাবো, এবং পরবর্তীতে যতবারই প্যাসেজের মধ্যে বা বাক্যের মধ্যে এটা আসবে আমরা ততবারই আর্টিকেল দা বসাবো। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো। হোয়েন আই ওয়াজ ওয়াকিং, আমি যখন হাঁটছিলাম, ইন দ্য পার্কে, আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম। দেখো, প্রথমবারে যখন বসছে, এই যে একটা মানুষকে দেখেছিল সে, মানে এখানে আমি নিজেই দিয়েছি। তো আমি যখন আমার একটা মানুষকে প্রথমবার দেখেছিলাম তখন তার পূর্বে আমি এ বসিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যখন ওই মানুষটার কথা বললাম তার পূর্বে আমি দা বসিয়েছি। তারপরে আছে দ্য ম্যান ওয়াজ টকিং উইথ আ বয়, যে লোকটি একটা ছেলের সাথে কথা বলছিল। আশা করি এটা বুঝতে পেরেছ। আমরা আর্টিকেল হ্যাক্সের দ্বিতীয় হ্যাক্সে চলে যাই। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এ বা এন বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে হচ্ছে এক বচন, অর্থাৎ এক বচন বোঝাতে যদি কোনো নাউনকে ব্যবহার করতে হয় বাক্যে, তার পূর্বে আমরা এ বা এন বসাবো। আর এ আর এন কখন বসাবো? সাধারণত আমরা এই নিয়মটা জানি, অনেক ছোটবেলা থেকে শিখে এসেছি যে ভায়োলের আগে, ভায়োল সাউন্ডের আগে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। তো এখানে লেখা আছে যে, একটা এক্সাম্পল দিয়ে, অ্যান আইডল ম্যান, একজন অলস মানুষ, অ্যান্ড অ্যান অ্যাক্টিভ ম্যান কান্ট বি ইকুয়াল, মানে একজন অলস মানুষ এবং একজন কর্মঠ মানুষ কখনো সমান হয় না। অবশ্যই তাদের মধ্যে একটা তফাৎ থাকে, কাজের মধ্যে একটা তফাৎ থাকে। তো এইটা আমরা একটু দেখব। চলো আর্টিকেল হ্যাক্সের তৃতীয় রুলসে আমরা চলে যাই, সেটা হচ্ছে পজিটিভ প্রনাউন। আচ্ছা, পজিটিভ প্রনাউন কি? পজিটিভ প্রনাউন হচ্ছে এগুলো: মাই, আওয়ার, হার, দেয়ার, ইয়োর। এইগুলো হচ্ছে পজিটিভ প্রনাউন, যেটা সাধারণত মালিকানা অর্থে ব্যবহৃত হয়। তো এর আগে কোনো আর্টিকেল বসে না, মানে এর আগে যদি কোনো ফাঁকা ঘর থাকে তাহলে সেখানে আমরা সরাসরি ক্রস বসিয়ে দেব। তো যেমন এখানে লেখা আছে যে, রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়ান্স আপন এ টাইম, once upon a time he fought against the British forces. রবার্ট ব্রুস ছিলেন একজন রাজা স্কটল্যান্ডের। কোনো এক সময়ে সে ব্রিটিশদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে
বা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে, অ্যান্ড লস্ট হিজ কিংডম। এখন দেখো এই যে এরপর বা আগে এখানে এখানে ক্রস চিহ্নটা এইখানে ফাঁকা করছিল, ঠিক আছে, এইখানে ফাঁকা করছিল। এই হিজের পর যদি এখানে ফাঁকা করছিল, হিজের পর এখানে কোনো আর্টিকেল বসবে না, ইভেন হিজের আগে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। এ হিজ বা দা হিজ বা অ্যান হিজ এরকম কিছু হয় না, ঠিক আছে। বাক্যের মধ্যে এটা বসালেও এটা তেমন ভালো অর্থ দেয় না, ঠিক আছে। তাহলে আশা এটা বুঝতে পেরেছো। আর রুলসগুলো খুব সুন্দর করে মুখস্থ রাখবে, এতে করে পরীক্ষার খাতায় তুমি আটকাবে না। তো আমাদের আর্টিকেল হ্যাক্সের 4 নম্বর রুলসটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন যেটা আমরা গণনা করতে পারি না, এইটার ক্ষেত্রে আমরা কোনো মানে হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহার করব না, ঠিক আছে। যেমন ওয়াটার ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্টস, water is an essential elements of our nature. Water is an essential elements of our nature. মানে হচ্ছে পানি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান বা প্রয়োজনীয় উপাদান। তো দেখো এর আগে ফাঁকা ঘর ছিল, এর আগে কি বসছে, ক্রস বসছে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আর্টিকেল হ্যাক্সের 5 নাম্বার যে নিয়মটা, যেই রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে। যেমন এ বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস, মানে হচ্ছে একটা মৌমাছি হচ্ছে সবচাইতে ব্যস্ততম পোকা বা পোকামাকড় বলা যায়, ইনসেক্টস। তো এখানে বিজি এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিজিয়েস্ট, যেমন বিজি হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং বিজিআর কম্পারেটিভ এবং বিজিএস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি, তো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে, এই যে এখানে দা বসলো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো আর্টিকেল হ্যাক্সের সর্বশেষ যে রুলসটি, সেটা হচ্ছে এইটা, অদ্বিতীয় নাউনের আগে দা বসে। অর্থাৎ এমন একটা কিছু যেটা পৃথিবীতে বা যেটা একটা মাত্র অদ্বিতীয়ভাবে আছে, এটার বিকল্প আর কিছুই নেই, তার আগে আমরা দা বসাবো। এটা অনেক ক্ষেত্রে কমন নাউনগুলো হয়। তো আচ্ছা, এটা একটু মাথায় রেখো যে অদ্বিতীয় নাউনের আগে দা বসে এবং নির্দিষ্ট কোনো নাউনকে বোঝাতেও দা বসে। যেমন দ্য আর্থ, এখন পৃথিবী তো আর 4টা-5টা নাই, তাই না? তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে এখানে একটু খেয়াল করো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দেখো চাঁদ এবং সূর্য কিন্তু একটাই রয়েছে। তো এই যে অদ্বিতীয়, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা আর্টিকেল দা বসাবো। আর আরেকটা হচ্ছে দ্য কিং অফ স্কটল্যান্ড, এখানে কিং অফ স্কটল্যান্ড দ্বারা বোঝাচ্ছে স্কটল্যান্ডের কোনো এক রাজাকে, ঠিক আছে। অজ রবার্ট ব্রুস, মানে স্কটল্যান্ডের রাজা ছিলেন রবার্ট ব্রুস। তো নির্দিষ্ট করে ওই রাজাকে বুঝিয়েছে, এই জন্য এখানে আর্টিকেল দা বসেছে। এবং আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা মাথায় রাখবে, যেটা আমাদের জানাশোনা আছে, যা আমরা জানি সবাই, ওইটার আগেও কিন্তু আর্টিকেল দা বসে। আশা করি এই রুলসগুলো সবগুলো মাথায় রাখবে এবং এই রুলসগুলো নিয়ে মুখস্থ করে, সুন্দর মতো করে মুখস্থ করে নিজে বোর্ড কোশ্চেন সলভ করতে বসবে। যদি কারো মনে হয় যে আমি পারতেছি না, তো কমেন্টে অবশ্যই জানাবে যে কোথায় কি সমস্যা রয়েছে, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো নিয়মগুলোর স্ক্রিনশট নিয়ে নাও সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটি দেখার